আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার নাম মোহাম্মদ ওমর ফারুক। আমি দুবাই থাকি, দুবাই প্রবাসী। আপনাদেরকে কিছু দুবাই নিয়ে কিছু আপনাদের সাথে কথা শেয়ার করতে আসলাম। যে মানুষ দুবাইয়ের বিষয় নিয়ে, দুবাইয়ের ভিজিট, দুবাইয়ের বিষয় নিয়ে যে কথা বলতেছে, আবার দুবাই থেকে আসিয়ে আবার ইতালি যাবে, ফ্রান্সে যাবে, তারপর সোমালিয়া যাবে, এগুলো নিয়ে একটু কথা শেয়ার করার জন্য আসছে। আসলে মানুষজনকে কি বলবো, পৃথিবীতে তো সবকিছু অনেক সহজ, সবাই মনে করে এটা। হ্যাঁ, আমিও মনে করি পৃথিবী আসলে অনেক সহজ, কিন্তু আপনাকে সহজ পথে যেতে হবে, তখন আপনার জন্য পৃথিবীটা অনেক সহজ। আপনি যখন একটু ভিন্ন টাইপের যাবে, তখন আপনার জন্য যেমন পৃথিবীটা করি, আপনার জিনিস যে কাজটা করতে হবে তারটা আপনার জন্য অনেক কঠিন। বিশেষ করে আপনাকে এটা বলতে যাচ্ছে, যারা অনেক মানুষ দেখতেছি দুবাই করতেছে, দুবাই থেকে ইউরোপে যাওয়ার জন্য প্রস্তুত নেয়, তাদের উদ্দেশ্যে বলতে যাচ্ছে, ভাই জীবন এমন একটা জিনিস, দুই দিনেরই। যদি যেতে হয় বৈধ পথে, অবৈধ পথে যাইও না। যেটা যারা ডুবেতে গেছে, ইতালি যাচ্ছে, এখানে যাচ্ছে, পানি দিয়ে দিয়ে ভাই, এটা জানের পুরো 100% কোনো নিরাপত্তা নাই। 100% না, 20% নিরাপত্তা নাই। এমন এমন মানুষ তো মানুষকে বেঁধে পিটায় করে টাকা নিচ্ছে। তো তাদেরকে বলবো যে ভাই, বলিও তোমরা ভাই এ কাজে পা দিও না। যদি ডাইরেক্ট কোনো ইতালির বিষয় পাও, বাংলাদেশ থেকে পাও, তাহলে যাও। দুবাই তো ইউরোপে কখনো যাই না রে ভাই, যেটা দালালের মাধ্যমে, তাহলে আপনাদের জীবন এমনি বরবাদ, জীবনটা এমনি বরবাদ। আর বিশেষ করে আবার কয়েকদিন পর শুনতেছি দুবাইয়ের নাকি ভিজিট ভিসা বন্ধ করে দিছে। আমি তো যতটুকু জানি দুবাই ভিসা আসলে বন্ধ, হ্যাঁ, 30 তারিখ থেকে দুবাইয়ের ভিসা বন্ধ করে দিছে। ভিজিট ভিসা অলরেডি বন্ধ, আগে তো এমনি নর্মাল ভিসা তো আগে থেকে বন্ধ ছিল, এখন ভিজিটও 30 তারিখ থেকে বন্ধ করে দিছে। কেন, এখন বর্তমানে হজ চালু হবে, মানুষজনের চাপটা একটু বেশি হবে বিমানের জন্য, হয়তো এই কারণে ওরা সিস্টেম অফ করে লাগছে। হজের পর, কোরবানিদের পর হয়তো আবার সিস্টেম চালু করতে পারে, আবার ভিজিট চালু করবে। আর এখন তো গরমের সিজন, এখন তো মানুষ ভিজিটারও তেমন আসে না, ওরাও জানে এটা। তো সেই জন্য এখন সব কিছু অফই আছে। তো কোনো দালালের পাল্লায় পড়বেন না যে ভিজিটে যাবো, এটা করবো, ওটা করবো, এটা করে ওটা করে। আর বিশেষ করে কোনো দালালদের আসেন না, এখন ভিজিট আপনি যান, ট্যাবিং সেন্টারে যান, বাংলাদেশের ট্রাভেল আছে, ওদের সাথে কথা বলেন। যারা এই কাজগুলো বলে তাদের সাথে করেন। আপনারা যারা কাজ করেন আর দালাল আছে, তাদের সাথে কথা বলে কোনো লাভ আছে? কোনো লাভ নেই। তারপরে কিন্তু বাট আমার দেশের মানুষ দালাল ছাড়া কোনো কাজ করতে পারে না, কারণ সোজা পথ আমাদের দেশের মানুষ কিছু চিনে না, সব চিনে মানে ব্যাকআপ পথ ওদের জন্য অল দ্য বেস্ট। সিধা কোনো কিছু নাই। এই জিনিসটা আমি বুঝি না। আপনি ভালো একটা পরামর্শ দিবেন, সেটা এদিকে নীল দিকে ছেড়ে দিবে, কিন্তু দালাল একটা এসে পরামর্শ দিবে, হ্যাঁ এটা রাইট, এটা করতে হবে, আমাকে এটা করব। আমি এই জিনিসটা বুঝি না যে দালালকে এত বিশ্বাস কেমনে করে, কি দালালরা কি মধু গায়ে মনে হয় না? আর যারা ভালো কথা বলে, কি ওদের কথার কোনো দামই থাকে না। এটা হচ্ছে আমার দেশের মানুষের একটা স্বভাব বললে হয়। তো ভাই, আপনাদেরকে একটা অনুরোধ করবো, যেটা করবো ভাই, দেশের ফ্যামিলি ছেড়ে আপনি যখন বেড়ে যাবেন, তাই 10 বার না 100 বার চিন্তা করবেন, কেন যে আপনি কি করবেন, কি করতে পারবেন না পারবেন। ভাই জান নিয়ে কোনো খেলা করেন না, তার সাথে দেশে 1 টাকা কারণ 1 টাকা কারণ সেটাই বেস্ট, সেটাই ভালো। তো আপনাদেরকে এটাই অনুরোধ করবো রে ভাই, বেশি কিছু করার দরকারই নাই, আল্লাহর ওয়াস্তে বেশি কিছু দরকারই নাই ভাই। পারলে 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহকে ডাকো, আর যতটুকু ইনকাম করতে পারো ততটুকু করো, এর থেকে বেশি কিছু করার দরকারই নাই। 2 মুঠো ভাত খেয়ে ঘুমাইতে পারলে তার শান্তি। শুক্রিয়া করো আল্লাহর কাছে, শুক্রিয়া করো আল্লাহর কাছে। বাস আমার কথা এতটুকু ছিল। ইনশাল্লাহ সামনে নতুন নতুন আপডেট, নতুন নতুন কি হয় না হয় সব আপনার সাথে শেয়ার করব। তো দোয়া করবেন আমার জন্য, আমি একজন ডুবের প্রবাসী, যেন ভালো থাকে মতো, ভালো চলতে পারে মতো, ভালো কিছু করতে পারে মতো। সো অল দ্য বেস্ট থাকবেন আমার সাথে সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।